দৃষ্টিহীন হয়েও নিখুঁতভাবে সাইকেল থেকে শ্যালো ইঞ্জিন মেরামত করতে পারেন চুয়াডাঙ্গার জহুরুল ইসলাম মঙ্গল। চোখে দেখতে পান না তিনি, কিন্তু যন্ত্রের ভেতর কোথায় ত্রুটি, কোন নাট খুলতে হবে, কোন রেঞ্জ লাগবে সবকিছুই জানেন হাতের ছোঁয়াতে। যেন চোখ নয়, যন্ত্রটা অনুভব করেন অন্তর দিয়ে। আমার মূলত কাজ করা একমাত্র প্রশংসা হচ্ছে এর দাবিদার শুধু আল্লাহ, আর বাদ বাকিটুকু আমার স্মৃতির থেকে নেওয়া। সেটা হচ্ছে আমার হাত আর মন, এটা একত্রে কাজ করে। কখন কোনটা কোন জায়গায় লাগবে এটা হাতে বলে দিতে পারে। আর মন চোখে না দেখলেও অবিশ্বাস্যের মতন যেরকম কোন জায়গায় নাট কোন জায়গায় লাগবে এটা হাতে বলে দিতে পারে। একবার হাত বুলালেই বলে দেন সমস্যার কথা। জন্ম থেকেই চোখে দেখতে না পেলেও তার হাতে যেন অলৌকিক দক্ষতা। সাইকেল থেকে শুরু করে শ্যালো ইঞ্জিন, পাওয়ার ট্রলি, এমনকি টিউবওয়েল বসানো পর্যন্ত সব কাজই তিনি করেন চোখে না দেখেই। উনি অনেকদিন থেকে কানা আছে, 10-15 বছর বেশিং সারের নিজের দক্ষতায় কারোর কাছে যায়ও না। সাইকেল টাইকেল করা সবই উনি সারে হাতের ইশারায়। অনেকদিন কল পোতে একলা নিজে একলাই পুঁতে ফেলে, কল হাত দিয়ে পুঁতে ফেলে ঘরের ভিতরে মানুষের, মাঠে ঘাটেও যায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বুড়োপাড়ার সেই বিস্ময় মানুষটির নাম জহুরুল ইসলাম মঙ্গল। বয়স 60-এর ঘর পার হয়েছে। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী হয়েও যিনি 1 দশক সময় ধরে সাইকেল, ভ্যান, শ্যালো ইঞ্জিন থেকে শুরু করে টিউবওয়েল পর্যন্ত মেরামত করছেন নিখুঁত দক্ষতায়। ইনি ছোটবেলাতেই অন্ধ, তাই ইনি আল্লাহ পাক উনার কি বেরেন ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা ভালো মানুষ, আমরা পারি না কিছুই করতে। আমি 40 বছর মেশিন চালাই, আমি মেশিনের নাটও খুলতে পারিনি। এই যে এখন দুপুর সময় আমার মেশিন চললো না মাঠে, আমি সাইকেলে করে নিয়ে আসলাম, পুরো মেশিন খুলে ফেললে আমার মেশিনটা উনি কমপ্লিট করে ফেললো। জহুরুল ইসলাম মঙ্গল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার কাজের একমাত্র প্রশংসার দাবিদার আল্লাহ, বাকিটুকু আমার স্মৃতি ও অভ্যাসের ফল। আমার হাত আর মন একত্রে কাজ করে। কখন কোন নাট বা স্ক্রু কোথায় লাগবে সেটা আমার হাতই বলে দেয়। কোন মডেলের রেঞ্জ লাগবে বা নাট কোথায় যাবে হাতে নিলেই বুঝতে পারি। কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। কারো কাছে জিজ্ঞেস করা লাগে না যে এই নাটটা কোন জায়গায়। তবে একটা জায়গার আমি নির্দিষ্ট করে যদি কোনো জায়গায় রেখে দিই, সেখান থেকে কারোর খোঁজা লাগে না। তবে হাতের থেকে যেগুলো ছিটকিয়ে পড়ে যায়, এই যে একটু খোঁজা লাগে। মন আর হাত, নাট, মন আর হাত, এই তিনটা মিলেই কাজ করে। নাটটা কত মানে মডেলের নাট আছে, আর রেঞ্জটা কত মডেলের রেঞ্জ লাগবে এটা তো হাত আর নাট বুঝে দেবে। এখানে আর নতুন করে কিছু দেখা লাগে না, একমাত্র আল্লাহ ভালো জানে এর অভিজ্ঞতাটা কিভাবে আসবে। আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা এটুকু আমার হেল্প করেছে। তিনি জানান, মাত্র 7 বছর বয়স থেকেই তার সাইকেল ও ভ্যানের প্রতি প্রবল আকর্ষণ ছিল। সেই শখ থেকেই চুয়াডাঙ্গার স্থানীয় আরকে সাইকেল স্টোরের এক মিস্ত্রির কাছ থেকে সাইকেল সারাইয়ের কাজ শেখেন তিনি। এই পেশায় আমি আমার বয়স যখন 7 বছর, তখন থেকেই আমার কি জানি একটু সাইকেল ভ্যানের উপর আমার একটু লোভ ছিল। সাইকেল চড়া এইগুলো থেকে একটু লোভ হতে হতে তখন সাইকেল ছাড়া শুরু হয় আমার। শুরু করে আমি চুয়াডাঙ্গা থেকে, সেটা হচ্ছে আরকে সাইকেল স্টোর আছে এখন, সেখানে মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রির কাছে আমি কাজ শিখতাম। মারা গিয়েছে তিনি। তো সেখান থেকে কাজ করার পরে কয়েকটা দোকানে আমি কাজ করা শুরু করি। কাজ শিখতে শিখতে খোল মিয়ার দোকানে কাজ করি, ফিরোজের দোকানে কাজ করেছি, অনেক দোকানে কাজ করেছি আমি। কাজ শেখার পরে তখন কাজ শেখা হয়ে গেলে তখন আমি চুয়াডাঙ্গায় দোকান দিই। সেটা হচ্ছে হাসপাতালে 1 নম্বর গেটের মুখে। তারপরে আমি ওখান থেকে গ্রামে চলে আসি 96 সালে। 90 সালের দিকে চলে আসি বাড়ি। তারপরে 6 বছর থাকার পরে 6 বছর থেকে 96 সালে আমি আবার আলাদা চলে যাই, আমি অন্য জায়গায় কাজ শিখি, সেটা হচ্ছে মেশিং এর কাজ। সেখান থেকে কাজ শিখে 4 সালে বাড়ি আসি। এখন এখান থেকে 4 সাল থেকে এই পর্যন্ত 25 বছর এখানে আছি। তিনি আরো বলেন, আমি কোথায় কি রাখি সেটা আমার মনে গেঁথে থাকে। অন্য কেউ কিছু সরালে সেটাও বুঝতে পারি।
এমনকি দোকানের মাল কোন জায়গায় কি কি আছে এগুলো আমার নখদর্পণে আছে, যে কোন জায়গায় কোন জিনিসটা আছে আমি বের করতে পারি। মানুষ যেটা চায় সেটা তাই দিই, বেচা কেনা করি, কাজ করি, এইভাবেই চলে যায়। মানুষের চোখ আছে দুটো, একটা আছে বাইরের চোখ আর একটা আছে অন্তরের চোখ। আমার তো বাইরের চোখ নেই, অন্তরের চোখ দিয়ে কাজ করতে হয়। এই অন্তরের চোখটা সবাই খাটায় না, যাদের বাইরের চোখ আছে তারা অন্তরের চোখ খাটায় না। আমার বাইরের চোখ নেই, অন্তরের চোখ আছে, এইটা দিয়েই খাটাই। বাইরের চোখ তো দেখা যায়, ভিতরের চোখ তো দেখা যায় না। হচ্ছে ইনি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, বুঝেছেন? মানে এই যে গাড়ি মাড়ি আপনার মেশিন খালে মেশিন নিয়ে আসলে উনি হাতের ইশারাই মানে হাত দিয়ে না ছেড়ে বলতে পারে যে এই জিনিসটা মানে দুর্বল হয়ে গেছে কিংবা এটা নষ্ট হয়ে গেছে। এইভাবে উনি হচ্ছে জন্ম থেকে মানে আমার ছোটবেলার দিকে আসতে উনি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। এইভাবে উনি ধরেন কাজ চালিয়ে যায়, মানে কারোর কাছে কোনো সহযোগিতা কিংবা কোনো ইয়েতে না আগে উনি নিজের দক্ষতাই উনি হচ্ছে নিজের চেষ্টাই চলে আর কি। আমরা নিয়ে আসলে দেখাচ্ছি উনি এখানে থোয়ার পরে উনি দেখাচ্ছে খোলার পরে দেখে যে মানে উনি হাতের ইশারায় জিনিসটা হাত দিলে বুঝতে পারে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে আর কি। জহুরুল ইসলাম মঙ্গল জানান, এই কাজ করেই তার সংসার চলে। ছেলে মেয়ে সবাই বিবাহিত, তাদের আলাদা সংসার। বাইরের কোনো উৎস থেকে সহযোগিতা নেই, ছেলে মেয়েদের কাছ থেকেও কিছু চায় না। জনগণ এখনো আমাকে কাজের সুযোগ দিচ্ছে, তাই কাজ করছি। যতদিন বেঁচে থাকবো ততদিন তাদের সেবা করতে চাই। একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকি, এর থেকে যা আয় হয় এই নিয়ে আমি সংসার চালাই। বাদ বাকি জীবনটুকু যাতে এভাবে সেবা করতে পারে, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। মানুষ আমাকে চাই, আমিও মানুষকে চাই। বয়স বাড়ছে, তাই জানি একসময় আর পারবো না। এই কাজ আর আল্লাহর গুণগান করেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তবে সমাজে প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে আক্ষেপ করে বলেন, আমি প্রতিবন্ধী, সবাই যে আমাকে ভালোবাসবে এমন নয়। অনেকেই আমাদের মতো মানুষদের অবহেলা করে। সবাই তো আসলে, আমি যে প্রতিবন্ধী সবাই যে ভালোবাসবেই এমন নাই। তবে অনেকেই আমাদের গ্রাম থেকে অনেকেই আমরা মানে আমাদের মতন প্রতিবন্ধী এরা হচ্ছে এদের দিকে একটু অবহেলাই করে। কিন্তু আমাদের বক্তব্য যে আমাদের নিয়ে যেন কেউ অবহেলাটা না করাই ভালো। তার কারণ আমাদেরও তো মন আছে, আমাদেরও তো মানে সবকিছু ইচ্ছা তো হয়ই, কিন্তু এটা আমরা কষ্ট পাই, আর কষ্ট না দেওয়াটাই ভালো। তো অনেকেই কষ্ট দেয় কথাবার্তা বলে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।